চীন 10 বছর এগিয়ে, ব্যর্থ মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। অন্যদিকে ভারতের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে আছে। সোমবার লোকসভায় প্রেসিডেন্টের ভাষণের ওপর আলোচনায় মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে তিনি এসব কথা বলেন। এ সময় মোদীর বিরুদ্ধে সুর চড়িয়ে কংগ্রেস দলনেতা বলেন, লাদাখে চীনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পারস্পর বিরোধী। প্রধানমন্ত্রী সবার সামনে বলেছেন চীনা আগ্রাসন হয়নি, কিন্তু ভারতীয় সেনাবাহিনী বলছে আমাদের 4000 বর্গ কিমি এলাকা দখল করেছে চীন। প্রেসিডেন্টের ভাষণ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি প্রেসিডেন্টের ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলে চলেছেন, আমরা এই করেছি, সেই করেছি, হেন করেছি। তিনি বলেন, যে কোনো দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর করে, অথচ এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির উত্তরোত্তর উন্নতি ঘটলেও দেশের কোনো উন্নয়ন হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হয়েছি, যার সুফল নিয়েছে চীন। আমরা চীনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের অর্থ নিয়ে যাচ্ছে চীন। আমাদের তুলনায় যে কোনো বিষয়ে চীন অন্তত 10 বছর এগিয়ে। কংগ্রেস নেতা এ সময় দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করেন। যমুনার দূষিত পানি বোতলে ভরে আম আদমি পার্টির প্রধানকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, যমুনার পানি পান করুন, তারপর হাসপাতালে দেখা হবে। রাহুল গান্ধী বলেন, অরবিন্দ কেজরিওয়াল কথা দিয়েছিলেন নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়বেন, দুর্নীতি দূর করবেন, 5 বছরের মধ্যে যমুনার পানি পরিষ্কার করে সেখানে ডুব দেবেন, কিন্তু যমুনা এখনো দূষিত। আমি বলছি, কেজরিওয়াল যমুনার পানি থেকে 1 ঢোক পানি পান করুন, তারপরে হাসপাতালে দেখা হবে। সূত্র হিন্দুস্তান টাইমস। বিজেপির ভোটের রাজনীতির বলি হচ্ছেন দিল্লির কথিত বাংলাদেশিরা। ভারতের পশ্চিম দিল্লির উত্তর মনোগড় ইস্ট মেট্রো স্টেশন থেকে মিনিট 10 হাঁটা পথে সরু গলির ভেতরে গরিব প্রান্তিক মানুষদের একটা মহল্লা, মুখে মুখে যার নাম বাঙালি বস্তি। এলাকার কৃষ্ণা কলোনি আর কালী বস্তি ঘেঁষা এই পাড়াতে মূলত পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুর দুয়ার বা আসামের নওগাঁ, বরপেটা জেলা থেকে আসা বাংলাভাষী মুসলিমদের বসবাস। আর সেখান থেকেই জনপদের এহেন নামকরণ। মূলত কনস্ট্রাকশন সাইটে মুটে মজুর খেটে জঞ্জাল কুড়িয়ে বা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিন কাটায় এই বাংলাদেশি বস্তির পুরুষরা। তবে গত প্রায় 2 মাস ধরে এই বস্তির মানুষজন ভয়ে সিটিয়ে আছে। কারণ বলা নেই ক নেই, দিনে দুপুরে বা রাত বিরেতে মহল্লায় হানা দিচ্ছে দিল্লি পুলিশের টিম। বস্তিতে সবার আধার বা ভারতের জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড বা রেশন কার্ড, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট এসব ঠিকঠাক আছে কিনা অভিযানে তারই পরীক্ষা চলছে দফায় দফায়। আর কোনো নথিপত্র ঠিকঠাক না দেখাতে পারলেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। কালীবস্তিতে পলিথিন আর চাটাইয়ের বেড়া দিয়ে খাড়া করা ছোট্ট পানের দোকান চালান ছদ্মনামী দিনহাটার আসলাম শেখ। প্রায় ফিস করে জানালেন, ডিসেম্বর থেকে এ পর্যন্ত বস্তি থেকে প্রায় জনাভিষেক বাঙালি নারী পুরুষকে তুলে নিয়ে গেছে পুলিশ। ফেরত এসেছেন মাত্র 3 জন। এবং অবিকল এই ছবির দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম আরো বহু বাঙালি বস্তিতেই। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।